ওকে, আমরা আজকে যে বিষয়টা দেখব এই প্রোডাক্ট মডেলিংয়ের মধ্যে আমরা তা আমাদের সামনে সব সময় আমরা ব্যবহার করি এইরকম বিন বা ঝুড়ি। তো এই ঝুড়িটা আমরা দেখব কিভাবে আমরা সহজে তৈরি করতে পারি, এবং এগুলো একটা প্রোডাক্ট মডেলিংয়ের অন্তর্ভুক্ত বিষয়। এগুলো করে আমরা এই যে অনলাইনে এই প্রোডাক্টগুলো অনেকে মডেল হিসেবে ক্রয় করে, হ্যাঁ, সেখানে আমরা রাখতে পারি। তো এইটা তো আমরা এখন দেখব এইরকম একটা আমরা কীভাবে বানাইতে পারি একদম ইজিভাবে। তো আমরা একটা নতুন নেই। তো নতুন নেওয়ার পর এটার মধ্যে এইরকম যেই একটা অবজেক্ট ডিফল্ট চলে আসে, আমরা এটাকে ডিলিট করে দিব। তো আমি এর আগে আমার স্ক্রিনে যাতে আপনারা ইয়েটা দেখতে পান, এই যে ডান পাশে আমরা কী কী কমান্ড ব্যবহার করব এখানে দেখা যাবে, বাম পাশে এটা আমি করে দিলাম। ওকে, তো এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিটে আমরা এক্স অথবা ডিলিট চাপতে পারি। তো এক্স চেপে আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটা চলে গেল। এইবার আমরা যেই অবজেক্টটা বানাবো সেই অবজেক্টটা কোন অবজেক্ট থেকে বানালে ভালো হয় সেটা হলো, এটা যেহেতু গুল এবং একটা সিলিন্ডারের মতো, তো আমরা এখানে একটা সিলিন্ডার নিব। তো আমরা এর জন্য শিফট এ চাপলে আমাদের সামনে এই এড জিওমেট্রিটা আসে, অথবা আমরা এই যে এইখানে এডি মেশে এই সিলিন্ডারটা আমরা নিব। সিলিন্ডারের প্রপার্টিসটা ঠিক করার জন্য এই যে এখানে এড সিলিন্ডারে এইখানে আমরা এই সিলিন্ডারের মধ্যে সেগমেন্ট এত বেশি নিব না, আমরা এখানে 24টা নেই। আর এটার যে রেডিয়াসটা আছে, রেডিয়াসটা 1 মিটার আছে, আমরা এটাকে কমিয়ে দিই, আপনার 0.5 করে দিই, যাতে একটু চিকন হয়, বা এটা 1 রাখতে পারি, একটু মোটা থাকুক, দেখতে ভালো লাগবে, পরে ঠিক করব। ডেপথ এটা থাকুক, আমরা এটাকে এইভাবে নিলাম। নেয়ার মধ্যে আমাদের এই দুটো জিনিস, অর্থাৎ এইটার যে বটম এবং এই টপ, এই জায়গাগুলোকে ফাঁকা করে ফেলবো, আমরা এইগুলোকে রাখবো না। হ্যাঁ, এই জন্য আমরা এই যে এইখানে দেখেন ক্যাপ ফিল টাইপে এইখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা মেনু আসে। তো আমরা এখানে নাথিং, অর্থাৎ ক্যাপে কিছুই যেন না থাকে, এটা আমরা ক্লিক করে দিলাম। দিলে এই যে দেখেন এটা এরকম ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা যখন হয়ে গেল, এইবার আমরা এই বিনের জন্য এইটাকে আমরা এডিট মোডে, এটাকে যখন কাজ করতে চাইবো আমরা এডিট মোডে চলে যেতে হবে। তো এটাকে সিলেক্ট রেখে আমরা এই যে কর্নারে অবজেক্ট মোড, এইখানে ড্রপ ডাউনে ক্লিক করলে এডিট মোড। আবার এটা শুধু ট্যাব, কিবোর্ড থেকে যদি আমরা ট্যাব ক্লিক করি তাহলে আমরা এই এডিট মোডে যেতে পারবো। এই যে এডিট মোডে চলে গেলে আমাদের সামনে এইরকম আসবে, এটা হলো এডিট মোড। আবার যখন আমরা এডিট মোড থেকে যেতে চাই অবজেক্ট মোডে, আবার ট্যাব চাপলে এটা অবজেক্ট মোডে চলে যাবে। আবার মাউস দিয়ে আমরা এখান থেকে যেতে পারি। ওকে, এবার আমরা এটার একটুখানি এডিট করব, যে এটার উপর দিক থেকে একটু লম্বা বা চিকন করতে পারি। তো আমরা এই জন্য এইখানের যে ভার্টেক্সগুলো আছে সবগুলো ভার্টেক্সকে আমরা ক্লিক করে দিলে এরকম সিলেক্ট হয়ে যাবে সবগুলো। তো আমরা এখানে এটাকে ছোট বা বড় করতে পারি, আর শুধু চাপলে টোটালটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এই টোটালটা সিলেক্ট করে কিবোর্ড থেকে এস চেপে আমরা এটাকে একটুখানি স্কেল করে নিতে পারি। এস চাপলে কার্সারটার মধ্যে একটা লম্বা সুতার মতো তৈরি হবে, এখানে এই এস চাপতে পারি, একটু ছোটো করে নিলাম। আবার এস এবং জেড বা জি বলে চাপলে এটা উপর দিক থেকে এই যে নিচের দিকে আমরা শুধু উপর নিচে ছোট বড় করতে পারি। এবার আমরা
নিচের যে ভার্টেক্সগুলো আছে এগুলো ডাবল ক্লিক করে সিলেক্ট করতে পারি। তো নিচে একটু চিকন হয়, সেই জন্য আমরা নিচে ভার্টেক্সগুলোকে ধরলাম এবং এস চেপে আমরা এইরকম করলাম, যে এইরকম একটু চিকন করে ফেললাম। এইবার আমরা মাঝখানে একটা লুপ কাট দিব। লুপ কাট দেওয়ার পর এখানে নাম্বার অফ কাট এখানে আমরা 11টা করে দিই। এই 11টা আমরা লুপ কাট করে দিলাম, যে এখানে এগুলো যাতে হয়। এবার আমরা এখান থেকে চলে যাব হলো ফেস মোডে। এখানে ফেস মোডের কমান্ড হলো, এটা হলো 1 2 3, 3 দিয়েও আমরা যেতে পারি, আমরা এবার ক্লিক করে যেতে পারি। যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করব যে ফেস, এই যে দেখেন ফেস চিহ্ন ইয়াটা আছে মেনুটা, এখান থেকে একদম ফেসে, কারণ আমাদের ফেস সিলেক্ট করা আছে, এই ফেসে আমরা ক্লিক করব, করে পুক ফেস, এই যে একটা আছে পুক ফেস, এইটার উপরে ক্লিক করব। করলে দেখেন এখানে এইরকম দাগ দাগ তৈরি হয়ে গেছে। এবার আমরা বাইরে একটা ক্লিক করব, করলে ডিসিলেক্ট হয়ে যাবে সবগুলো। এবার আমরা এখান থেকে একটা এইজকে, এখন দেখেন আমাদের ফেস ধরতেছে, আমাদেরকে এইজে সিলেক্ট করার জন্য এইজকে ক্লিক করতে হবে। এখানে আমরা একটা সিলেক্ট করলাম, শিফট ধরে আরেকটা এইজ সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে সিলেক্ট করব যে এই যে লেন্থের, এই সেম লেন্থের সিলেক্ট করার জন্য আমরা শিফট ধরে জি মানে গোয়ের জি চাপবো। চাপার পর দেখেন একটা মেনু বেরিয়ে আসছে, এই মেনু থেকে আমরা এই যে লেন্থ, সিলেক্ট সিমিলার লেন্থ, সিলেক্ট সিমিলার লেন্থ, এইটা ক্লিক করব। করার পর আমরা এটাকে ইনভার্ট করব। ইনভার্ট মানে হলো কন্ট্রোল আই, কন্ট্রোল আই দিলে আমরা এটাকে ইনভার্টে নিয়ে যেতে পারবো। আর তার আগে যে অনেকগুলো যাতে আমরা ধরতে পারি এখান থেকে, সেই জন্য আমরা এখানে কিন্তু সংখ্যা বাড়াইতে পারি আবার কমাইতেও পারি। তো আমাদের যেহেতু ধরছে মোটামুটি সবগুলোকেই এইখানে, তো আমরা করব কি কন্ট্রোল আই দিব। দিলে দেখেন এখানে এই যে ভার্টেক্সগুলো আছে মানে ইয়েগুলো আছে, এইগুলোকে সে ধরছে এবং এইগুলোকে আবার যদি আমি কন্ট্রোল আই দেই আগের অবস্থায় চলে যাবে। তো আমরা এখানে এই শিফট দিয়ে কিন্তু এইখানে এই এইজ মোডে থেকে আমরা কিন্তু এখানে এইজগুলোকে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তো আমাদের সিলেকশন আরেকটু আমরা এখান থেকে একটা এইজ, আমরা কয়েকটা এইজ বাদ পড়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে সিলেক্ট করতেছি যে এইরকম যাতে সেম এই ইয়ে ধরে। মাউসটা কাজ করতে একটু ঝামেলা করে আমার। এইখানে আমরা শিফট জি লেন্থ এবং এইখানে আমরা সংখ্যা কম বেশি করতে পারি, যে কতগুলোকে ধরবে এইখানে। আবার এখানে ইকুয়াল এবং লেস কোনটা ছেড়ে দিবে আমরা এইগুলো এখান থেকে করতে পারি। ইকুয়াল এইটা করতে পারি। তো এইখানে আমরা এই যে সিলেক্ট করলাম, করার পর আমরা ইনভার্ট করব। ইনভার্টে আমাদের এই যে ইয়েগুলো আছে এইখানে খাড়া যেই অংশগুলো আছে এইগুলো এবং এই দিক থেকে যেগুলো আছে এইগুলোকে আমরা মুছবো। তো আমরা যেটা করব, টপের এটা মুছবো না, এই জন্য এটাকে ডিসিলেক্ট করে দিব। তাহলে কি করতে হবে, এখানে
আমাদেরকে শিফট ধরে এই উপরের এটাকে ইয়ে করতে হবে, কিন্তু আমরা ওই পাশটা দেখতে পাবো না। এই জন্য আমরা এইখানে দেখেন একটা মোড আছে এক্সরে মোড, এক্সরে মোডে চলে যাব এবং 1 প্রেস করলে আমরা এই উপরের এটা তো আমরা রাখতে হবে, না রাখলে হবে না। এই জন্য আমরা করব কি, শিফট ধরে কন্ট্রোল ধরে আমরা উপরের এই অংশটাকে ডিসিলেক্ট করে দিব। এইগুলোকে আমরা এখন মুছে দিব। তখন আমরা এইখান থেকে কন্ট্রোল এক্স যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই সব দেখেন খাড়া খাড়া যেগুলো আছে এগুলো মুছে গেল। এইখানে একটা রয়ে গেছে, এইটাকে আমরা এরকম অল্টার দিয়ে ডাবল ক্লিক করলে এগুলো সিলেক্ট হয়। এখন এই যে এগুলো আছে এইখানেও আমরা কিন্তু এই সিলেক্ট করতে পারি যে এইরকম সেম লেন্থ, তাহলে এইখানে ধরে আমরা এইটাও ধরি। পুরো লাইনটাকে আমরা যদি একসাথে সিলেক্ট করতে হয়, পুরো ধর নিচের দিকে যান, নিচের যে এইটা ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। কোনটা ডাবল ক্লিক? না শুধু ডাবল ক্লিক, মাউসে ডাবল ক্লিক, মাউসের হ্যাঁ মাউসে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। এইবার হলে যে খাড়া খাড়া কিছু আছে এইগুলোকে আমরা এখানে সিলেক্ট শিফট জি, এইখানে আমরা লেন্থ যেগুলো আছে এই যে ধরেছে এগুলো, এটারও আমরা একটু ইনভার্ট সিলেকশন করব। তাহলে এই যে দেখেন এইগুলোরে ধরে ফেলছে, হ্যাঁ এইরকম। তো এইখানে আমাদের যেই এটা আছে আমাদের তো এই ভিতরের এই জায়গাগুলোকে লাগবে, আমরা এইখান থেকে কিছু অংশকে ডিলিট করে দিব। যে এইভাবে আমাদের যেই ইয়েটা আছে আমরা এক্সরে মোডটা থেকে চলে আসি, তাই আমরা দেখতে পাবো এইখানে আমরা আমাদের এই খাড়া কিছু জিনিস আছে এইগুলোকে আমাদের এখান থেকে মুছতে হবে। এই জন্য আমরা আবার এইরকম সিলেক্ট করতেছি যাতে আমাদের এই খাড়া ইয়েগুলো এখান থেকে মুছে যায়। তো এই জন্য আমরা আবার এইখানে সিলেক্ট করতেছি এবং শিফট জি দিয়ে লেন্থ এবং এইখানে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে দিলাম। এই যে খাড়া খাড়া এই যে এইগুলো আমাদের হলো এই মিডলগুলোকে আমার ছিদ্রটা তৈরি করব, আর এইগুলোকে আমরা মুছে দিব আর কি। হ্যাঁ, এই খাড়াগুলোকে এখান থেকে ডিলিট করে দিব। তো এটা এখানে আমার একটু কমান্ডে ওই যে রেকর্ডিং দেওয়া কমান্ড, তো রেকর্ডিংয়ের জন্য কোনো একটা কমান্ড, এগুলো হলো আমরা এইখান থেকে একসাথে ধরে মুছতে হয়, একটা একটা করে মুছতে গেলে সময় লাগে। এই যে এই জায়গাগুলো একবারে মুছে যাওয়ার কথা ছিল, এরকম ফাঁকা হবে। আমার ওই রেকর্ডিংয়ে থাকলে আমার কিছু শর্টকাট কমান্ড কাজ করে না। এই যে এইগুলোকে আমরা এখান থেকে এরকম এই ডিলিট করে দিই আর কি। এইগুলোকে কন্ট্রোল এক্স, যদি আমি হাতে একটা একটা করে ডিলিট করতে চাই এখানে কন্ট্রোল এক্স, হ্যাঁ এইরকম দিলে এটা সে ডিলিট করে দিবে এরকম। এই যে এইটা আমি ইয়ের জন্য দেখাচ্ছি, এই যে এইগুলো যদি ডিলিট না করি তাহলে এখানে যেই ইয়েটা হবে সেটা হবে না, কিন্তু এটা আমাকে এখন এই এক্স দিয়ে কন্ট্রোল এক্স এই ভিতরটাকে খালি করতে হবে আর কি। এই ভিতরটাকে আমরা খালি করে দিচ্ছি।
যাতে এখানে আমাদের জুড়ির যে ছিদ্রটা হবে এই ছিদ্রটা যাতে আমাদের তৈরি হয়। এই একটু ইয়ে নেবে, আমরা এইখানে এই যেখানে যেখানে আছে আমরা এগুলোকে ভিতর থেকে ফেলে দিব। এটা হলো কন্ট্রোল দিয়ে এক্স, তাহলে শুধু ওই ইয়েটাই মুছবে, ফেসটা মুছবে না, ফেসটা থেকে যাবে। এই জন্য আমরা সিগমেন্ট কম নেই, যাতে অল্প ইয়েতে এটারে মুছে ফেলা যায়, সেই জন্য কম সিগমেন্ট নিয়ে আমরা সবসময় আমরা লো পলিতে করার চেষ্টা করব, যাতে পরে এটাকে কিন্তু আমরা হাই পলিতে নিতে পারি। তো লো পলিতে করলে অনেক সহজ ইয়ে হয়, কাজটা সহজে আমরা করে ফেলতে পারি আর কি। আর বেশি 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 পলি থাকলে আমাদের এখানে এই মুছতে গেলে অনেক সময় লেগে যায়। শিপ ধরে ধরে রাখলে আমরা একসাথে সিলেক্ট করতে পারি। এইরকম শিপ ধরে ধরে আমরা এইরকম পুরা এই লাইনগুলোকে এবং কন্ট্রোল এক্স দিয়ে এই এগুলোকে আমরা লাইন একবারে করা যাচ্ছিল না, উপর থেকে ডাবল ক্লিক করলে না, এটাতে এখানে ক্রস আছে, তো এই ক্রসের কারণে পুরা লাইনটার সিলেক্ট হচ্ছে না আর কি। এই সোজা থাকলে সিলেক্ট হয়ে যেত। ক্রসটা করার আগে করে আসতে হতো না? না, ক্রসটা করার আগে করলে ওই যে এখানে যে এই যে এখানে যে একটা ইয়ের মতো ডায়মন্ডের মতো তৈরি হয়েছে, এইটা তৈরি হইতো না আর কি। হ্যাঁ, এখানে একটা ডায়মন্ডের মতো হয়েছে এবং জুরির যে ছিদ্রটা হবে, ছিদ্রটা দেখতে ওই রকম লাগবে। এই জন্য আমি তো এইখানে সিগমেন্ট কম নিলে এত মুছা লাগতো না, প্র্যাকটিসে তো তখন এটা এইভাবে শিপ ধরে ধরে আমরা ভিতরের এই খাড়া খাড়া যেই সিগমেন্টগুলো আছে এগুলো মুছে দিচ্ছি। এখন 32টা থেকে গেছে, তো আমি যদি 24টা করে নিতাম তাহলে আর এত বেশি সময় লাগতো না আর কি, একটানে মুছা যেত। দুইটা আছে, মুছে গেছে। এখন আমরা এখানে যে ইয়েটা আছে আমাদের এই
ইয়ে মোডে আমরা ফেস মোডে চলে যাব এবং এখান থেকে এই ফেসগুলোকে সিলেক্ট করে ফেলবো। কিভাবে, আমরা যদি এ দিই তাহলে সবটাই সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের যে অংশটা এখান থেকে ডিসিলেক্ট করতে চাই সেই অংশটাকে আমরা ডিসিলেক্ট করে দেব। কিভাবে, এখানে এক্স-রে মোডে যাব, ওয়ান যদি প্রেস করি তাহলে এরকম হবে। আমরা কন্ট্রোল ধরে আমাদের এই ফেসগুলোকে আমরা এই এয়ারটা ঝামেলা করতেছে। আবার কোন তো ফেস সিলেক্ট করলেন কেমনে একসাথে? ফেস সিলেক্ট এই যে ধরেন একসাথে, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা যেমন এইখানে দুইভাবে একটা করতে পারি, যে এখানে যদি আমরা এই এইজ মোডে থাকি, এই 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 যে ডাবল ক্লিক, যে এখন দেখেন আগে ডাবল ক্লিকে কিন্তু সিলেক্ট হইতো না, এখন সিলেক্ট হয়ে গেছে, দেখছেন ডাবল ক্লিকে। কেন? এই যে এখানে খাড়া ছিল যেগুলো মুছে দিছি, খাড়াগুলোর যে কানেকশনটা, এই কানেকশনটা নাই, এই জন্য সে ইয়ে করছে। এবার আমরা শিপ দিয়ে যদি আমরা জি দেই এবং এই সেম লেন্থের এই যে দেখেন এই যে সবগুলো কিন্তু জি মানে জি মানে গো, জিতে কি হয় তো সেই জিতে একটা অপশন আছে। হ্যাঁ অপশন আসলে এখানে লেন্থ, এই যে এটা আমি দেখাই আবার, এই শিফট জি এই যে লেন্থ, এই একই লেন্থের যা আছে সে সিলেক্ট করে দিল আর কি, একই লেন্থের। এখন আমার এইগুলোকে আমি কিছু করব না, এই জন্য এইগুলোকে আমরা করব কি ডিসিলেক্ট করব। তো ডিসিলেক্ট করতে গেলে আমাদের যেই কাজটা করতে হয়, ওয়ান চেপে আমাদেরকে ফন্ট মোডে আসতে হয় এবং এইখান থেকে এই যে এক্স-রে মোডে ক্লিক করতে হয়। করার পরে মানে ফ্রন্ট মোটর ডান দিকে বলি এটা ওয়ান চাপলে হবে। হ্যাঁ ফন্ট একদম ফন্ট থেকে দেখতে পাচ্ছি। আর এইখানে আমরা এখন এইটাকে এই কন্ট্রোল ধরে এই যে এইখানের যেই সেগমেন্টগুলো আছে এগুলোকে আমরা ডিসিলেক্ট করে দিলাম, এই যে কালো কালো হয়ে গেল, ডিসিলেক্ট হয়ে গেল। এবং নিচে থেকে এগুলোকে আমরা ডিসিলেক্ট করে দিব। হ্যাঁ, আমাদের শুধু এই যে এই জায়গাটার মধ্যে আমরা এই ইয়ে কাজটা করব। এই যে এইখানে আমরা এখন এই ইয়ে করব। এখন আমরা এক্স-রে মোড থেকে চলে যাই। এখন আমরা সিলেক্টেড আছি কি, এই যে দেখেন এখানে এইজ থেকে আমরা চলে যাব এখানে ফেস, দেখেন এখানে ফেসে ক্লিক করব। এই যে এখন শুধু ফেসগুলো শুধু সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এই যে এখানে আমরা এখন এখানে ওই যে বাইনের মতো যে ছিদ্রটা হবে মানে ইয়েটা, সেই জন্য আমরা আই মানে ইনসার্ট আই চাপবো, আই চাপে এরকম দিব, আরেকবার আই চাপবো মানে ডাবল মানে দুইবার আই চাপবো। প্রথমবার চেপে এরকম করে মাউস দিয়ে আরেকবার, এই যে দেখেন এটা এই ভিতর দিকে আমরা কতটুকু ছিদ্রটা রাখবো এটা নিজের কাছে এরকম করে, এই যে ধরে এতটুকু আমি রাখবো ছিদ্রটা, দেখছেন এই যে এই মাঝখানের এইটা। এবার এই মাঝখানের ফেসগুলো যে সিলেক্টেড আছে এইগুলোকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এক্স চাপবো এবং এইখানে দেখেন ফেস ডিলিট করে দিব, ফেস এই যে ফেসটি ডিলিট হয়ে গেল। এবং এই যে দেখেন আমাদের জুরির যেই বিনের যেই রকম হয় এই রকম হয়ে গেল, এই যে ঠিক আছে। এখন হলো এই যে তলাটা, উপর দিয়ে তো ফাঁকা রাখবো আমরা, এই নিচটাকে এখন আমরা ভরাট করে ফেলবো। তো ভরাট করার জন্য আমরা এখানে এইজ মোডে যাব, এইখানে ডাবল ক্লিক করব, এই এইজটাতে ডাবল ক্লিক করলে এই যে টোটাল এইজটা সিলেক্ট হয়ে গেল, দেখেন এই যে। এইবার আমরা এখানে কি করব, এটাকে এক্সট্রুড করব, মানে ই চাপবো, ই চেপে একটুখানি এক্সট্রুড করব এবং এস চেপে এটাকে স্কেল করব, এই যে ভিতর দিকে দেখেন এই যে ভিতর দিকে যাচ্ছে। এটাকে আমরা ডিরেক্টলি নিয়ে নিতে পারি, আবার এখানে যদি চাই একটুখানি এই উঁচা নিচা করব ভিতর দিকে। এইবার আবার আমরা একটা এক্সট্রুড করব, ই দিয়ে জেড অক্ষের দিকে একটুখানি এক্সট্রুড করব, এই যে। এইবার আমরা আরেকবার ই চেপে এক্সট্রুড করব এবং এস চেপে এইরকম করব এবং এটাকে এখানে এই যে ফাঁকাটা আছে এই ফাঁকাটার জন্য আমরা এখানে চাপবো হলো কন্ট্রোল এফ, মানে এফ মানে এফ চাপলে
এইখানে দেখেন আসবে হলো গ্রিড ফিল, গ্রিড ফিল। এই যে তখন এটা এই তলাটা ফিল হয়ে গেল, এই যে দেখছেন ফিল হয়ে গেল। এইবার আমরা এখানে একটুখানি এই জায়গাটাতে বেবেল করতে পারি, এবং এই জায়গাটাকে সৌন্দর্যের জন্য এইখানে আমরা বেবেল করতে পারি। এই জন্য সিলেক্ট করে আমরা কন্ট্রোল বি, অথবা এই যে এখানে বেবেল আছে, এই বেবেল ক্লিক করে আমরা এইরকম, এবং মাউসের মিডল বাটন চাপলে এখানে সংখ্যা বাড়বে। তারপর আমি যদি মাউস ছেড়ে দেই এটা আসবে। এখানে সিগমেন্ট একটা কথা আসছে দেখেন, এই যে এই সিগমেন্টে আমরা করব কি এই দিব, তাহলে এটা দেখেন একটুখানি গুল মতো হয়েছে। এবং এখান থেকে চাইলে আমরা এটাকে আরেকটু এরকম বাড়াতে পারি, তো বাড়াবো না, আমরা এইরকমই রাখবো। এটা আমরা এখানে এই পর্যন্ত রেখে দিলাম। এবার আসি আমাদের টপে। টপে এসে আমরা এখানে এই সিগমেন্ট, এই মুভ ইয়েতে চলে যাব। এইখানে এটাকে সিলেক্ট করলাম, করার পর এইখানেও আমরা একটুখানি এক্সট্রুড করব ই দিয়ে, এক্সট্রুড এবং এস দিয়ে এটাকে আমরা বাহিরের দিকে একটুখানি এরকম বাহির, মানে এই মাউসটাকে যদি আমি বাহির দিকে মানে একটু রাইটের দিকে টানি তাহলে এটা বাহির দিকে আসবে। এই এবার আবার একটা এক্সট্রুড দিব, দিয়ে জেড মানে জি অক্ষের দিকে নিচের দিকে, অর্থাৎ জেড চাপলে এই এক্সট্রুডটা নিচের দিকে নামবে। এই যে যদি এটা আমাদের এইরকম হয়, বাস। এইবার আমরা এইখানে একটা সিগমেন্ট অ্যাড করব। সিগমেন্ট অ্যাড করার জন্য এখানে লুপ কাটে এইখানে ক্লিক করব, তাহলে এটা এখানে একটা সিগমেন্ট হবে। এবং চাইলে এই সিগমেন্টটাকে আমরা একটুখানি এইরকম করে দিতে পারি, তাহলে এই যে মাথাটা এইরকম একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তখন আমরা এইবার উপরে দেখছেন এই যে আমাদের ঝুড়ির যে ইয়েটা হয় এইভাবে আসে, এটা আমরা করে নিলাম। এবং এখানে একটা সিগমেন্ট দিয়ে নিলাম আমরা। এখানে একটু এটা তো এত শার্প থাকে না, এই জন্য এটাকে সিলেক্ট করে এটাকে একটু বেবেল করব। এই যে বেবেল কমান্ড অথবা কমান্ড বি দিয়ে, এবং এখানে সংখ্যা কয়টা দিব, এই যে এখানে আমরা সিগমেন্ট সংখ্যা দিব, তাহলে এটা এখানে শার্পনেসটা কমে যাবে। আবার এটার এই ভিতরের দিকে একই কাজ করব আমরা, এই বেবেল এইখানে আমরা ইয়ে করব এবং এই শার্পনেসটাকে দিয়ে দেব। এই আমাদের এটা দাঁড়িয়ে গেল। এইবার আমাদের এটার উপরে প্রয়োগ করতে হবে থিকনেস। তো এটা তো আরও আমরা এর আগের ইয়েগুলোতে দেখেছি থিকনেসটা কোথা থেকে দিতে হয়, এই মডিফায়ারে। এইখানে মডিফায়ার, এই মডিফায়ারে এসে আমরা এখান থেকে সলিডিফাই, এই যে সলিডিফাই দিলে এটা এরকম এই যে একটু থিকনেস হয়ে গেল। এই যে থিকনেসটা চাইলে আমরা আরও বেশিও করতে পারি। এখানে 1 আছে, 1 mm, 1 mm এনাফ। এইটাকে এখন আমরা স্মুথ করব। তো স্মুথ করার জন্য আমরা কি করব, কমান্ডটা মনে আছে? স্মুথের জন্য আমরা এখান থেকে এই সাব ইয়ে থেকে মডিফায়ার থেকে সাবডিভিশন সারফেস এইটা যদি দেই, এই যে এটা এই স্মুথ হয়ে গেল। এবং এই সাবডিভিশন সারফেসটা আমরা ইয়েটার উপরে নিয়ে গেলে আর একটু সুন্দর থাকবে সলিডিফায়ার। এবার এটাকে আরেকটু মানে লুকেটিভ করার জন্য আমরা এখানে যেটা করব, এটাকে অবজেক্ট মোডে চলে যাব। এইখানে আমরা এটার উপরে রাইট ক্লিক করে শেড স্মুথ এটা করে দিব। এই যে দেখেন, এখন দেখছেন আমাদের টেবিলের সামনে বা টেবিলে কাছে যেরকম এই ময়লার ইয়ে থাকে, বিন থাকে, ঠিক সেই রকম। এবং এখানে সাব ডিভাইডে আমি যদি চাই আরেকটু এইখানে লেভেল, ভিউবোর্ড লেভেল আরেকটা বাড়িয়ে দেই, এই যে তাহলে আরও এই যে দেখেন স্মুথ একটা ইয়ে তৈরি হয়ে গেল। এটাকে আমরা
মুভ করে একটুখানি এটা 0 লেভেলে নিয়ে আসি। ব্যাস, এইভাবে কিন্তু আমরা একটা বিন তৈরি করতে পারি। এই যে দেখেন ভিতরেও আমরা যেই ইয়েটা দিয়েছি এরকম তৈরি হয়েছে দেখতে, হ্যাঁ, একদম ফ্রি হ্যান্ড। এই যে নিচেও দেখেন এইরকম একটা শেপ তৈরি হয়েছে, হ্যাঁ। এবার এটাকে সেভ দিই আমরা, কন্ট্রোল এস, আমরা CLASSBIN এই নামে রেখে দিলাম। ব্যাস, এইভাবে আমরা এই একদম ইজি ওয়েতে এটা করতে পারি। কি কি করলাম, কমান্ড প্রথমে একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডারটারে আমরা আমাদের মতো করে সিগমেন্ট নিব, উপর নিচের যেই সিগমেন্ট আছে এগুলো ফেলে দিয়ে আমরা খালি অবস্থায় নিব। তারপরে আমরা এইখানে বেভেল করে এইখানে সংখ্যা বাড়াবো, 11টার মতো নিব, বা চাহিদা অনুযায়ী সুন্দর যেইভাবে করতে পারেন সেটা নিয়ে আমরা এখানে এই কমান্ডগুলো, আমি সংক্ষেপ কমান্ডগুলো আপনাকে এইখানে তো দেখা যাচ্ছে, আর এই কমান্ডগুলো আমি একটা লিস্ট পাঠাই দিব, টাইপ করা লিস্ট, তাহলে আপনি কমান্ডগুলো আর মুখস্থ করা লাগবে না, এখান থেকে দেখে 2-1বার করলে আপনি এগুলো জানা হয়ে যাবে। আর এখন একটা জিনিস হলো যে এটাতে আমরা কিভাবে কালার করব। তো কালার তো আমরা এর আগে দেখেছিলাম যে এখানে আমাদের ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, এই যে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এখানে ক্লিক করলে এখানে নিউতে ক্লিক করতে হয়। নিউতে ক্লিক করে আমরা কি কালার দিব, বেজ কালার, হ্যাঁ, যে ধরনের থাকে বিন, ধরেন নীল রঙের থাকে অনেক সময়, নীল RGB কালার। এই এখন এটার উপরে এটা নীল কালার হয়ে গেল। আমরা এটা দেখার জন্য এইখানে আমরা যদি ভিউপোর্ট শেডিং মোডে ক্লিক করি তাহলে এটা এইরকম, এই যে নীল দেখাবে। এই মনে হচ্ছে না একদম প্লাস্টিক। এই জিনিসগুলো আমরা এটাকে আমরা সেভ দেই। এটার যদি আমি প্লাস্টিকের ভাবটা আরও যদি এটা স্টিল করতে চাই তাহলে স্টিলের কালার দিতে পারি। কালারটা সিলভার করতে চাইলে সিলভার কালার করতে পারি। এখান থেকে আমরা যেই কালার দিব এটা সেই কালারই হবে। হলুদ করতে চাইলে হলুদ করতে পারি, গ্রিন করতে চাইলে গ্রিন করতে পারি, লাল করতে চাইলে লাল, এই যে লাল লাল হয়ে যাবে। এই একই পদ্ধতিতে যদি আমরা ছিদ্র না করি তাহলে বালতি হবে, টব হবে, ফুলের টব হবে, এই ধরনের একই কমান্ডে। তখন আমরা ছিদ্র করলাম না, বাট এই অন্যান্য কমান্ডগুলো দিলে এটা এরকম জিনিস দাঁড়াবে। এটাতে যদি আমরা গ্লোসিনেস বাড়িয়ে দিই, মেটালিক করে দিই, এখানে এই যে মেটালিক, তাহলে এই যে মেটালের এটা আসবে, হ্যাঁ, এরকম। তো যেই কোনো কালার আমরা এখান থেকে, সাধারণত নীলটাই বেশি থাকে জুড়ি, আমরা নীলটাই রাখলাম, সেভ দিয়ে দিলাম। এগুলো একদম ফ্রি হ্যান্ড, অর্থাৎ যারা আমরা শিখি বা শিখাচ্ছি তাদেরকে এগুলো দিলে তারা বসে বসে শুধু এই জিনিসটা তৈরি করলে তার কমান্ডগুলো তার হাতে চলে আসে। এবং দেখেন এই যে ছিদ্রগুলো কিন্তু একদম যেদিক থেকে তাকাবেন সেদিক থেকেই একটা সিরিয়াল আছে, যেটা বাস্তবে আমাদের ইয়েতে জুড়িতে থাকে। এইরকম আমরা বিভিন্ন কালার, যদি আমি অনেকগুলো কালার করতে চাই এটাকে আমরা কপি করে নিতে পারি, শিফট ডি, হ্যাঁ, এন্টার, এই যে কপি হয়ে গেল, আরেকটা হয়ে গেল এখানে। এটাকে আমরা এদিকে নিই, এটার উপর আবার আমরা অন্য একটা কালার দিতে পারি। সেই জন্য আবার এখানে এই যে কালারে এখানে একটা অ্যাড করতে হবে, এই যে কালার অ্যাড করে নিউ, এটা ধরেন দেই গ্রিন। এটার জন্য এটারে সিলেক্ট করে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন শব্দটা এখানে আসবে না, এই জন্য আমাদেরকে এডিট মোডে যেতে হবে। এই এডিট মোডে গিয়ে এই যে এটা সিলেক্টেড, এই যে অ্যাসাইন, এটার উপরে আমরা সিলেক্ট দিলে সবটা সিলেক্ট হবে। এখানে অ্যাসাইন, এই যে অ্যাসাইন মোডে এটা সবুজ হয়ে যাবে। ব্যাস, এখন আমরা যদি আবার অবজেক্ট মোডে চলে আসি, এই যে নীল এবং সবুজ দুই ধরনের আমরা এখানে করতে পারলাম।
এই পদ্ধতিতে আমরা আরও যেসব এরকম গৃহস্থলী জিনিসগুলো আছে এগুলো করতে পারি। করার পর এইটার যে ইয়েটা থাকে মার্কেট ভ্যালুটা, যেমন এইখানে আমার এখানে একটা আইকন আছে, এটাকে বলা হয় মানে ব্রাউজার, মানে মানে অ্যাসেট ব্রাউজার আর কি। এখানে কিন্তু আমরা এই অবজেক্ট, এইসব অবজেক্টগুলো মানে বিক্রি করার একটা ইয়ে আছে। এই আমার যদি অ্যাকাউন্টস থাকে এই ইয়েতে, লাইন কেটে গেল মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ ও ইয়েটা চলে গেল, আমার ব্লেন্ডারটা অফ হয়ে গেছে কোনো কারণে। হ্যাঁ হ্যাঁ ওই মেমোরি বেশি হয়ে গেছে, প্রেশার। হ্যাঁ 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 এই যে এইখানে ওই যে আমরা সেভ দিই নি তখন অনলাইনে যাইতে পারে না আর কি। অনলাইনে যে এইখানে যেমন এই যে ফাইন্ড সিন, তারপরে এখানে আছে ধরেন HDRI, এখানে আছে ফাইন্ড ম্যাটেরিয়ালস। হ্যাঁ এই যে এখানে আছে অবজেক্ট, আমরা যদি এখান থেকে অবজেক্ট ক্লিক করি আমার ওই অনলাইন এই যে জিনিসগুলো দেখেন এখানে কিন্তু যা বানানো হয়, হ্যাঁ যারা বানাচ্ছে যাদের ইয়ে আছে এই এটা হলো অনলাইন এই একটা স্টোর, এই স্টোরে রেখে দেয়। হ্যাঁ এই যে তালা দেওয়া, এই যে কেউ কিনতে চাইলে এই জিনিসটাকে আপনার পয়সা দিয়ে কিনতে হবে। এই যে তা আমি এই জায়গাতে চেষ্টা করতেছি আমার একটা আইডি ক্রিয়েট করে, আমার তো অনেক মডেল আছে এখানে দিব, কিন্তু এই আইডিটা কিন্তু পেইড ভার্সন হলে মানে এখানে একটা মান্থলি একটা ইয়ে দেওয়া লাগে। এটা দিলে এখানে আমি এটা হতে পারি। এখানে অনেক ধরনের এই যে এখানে এদিকে গেলে যে প্রচুর যে স্টেয়ার একটা ডিজাইন করা আছে, এই যে একটা পেট্রোল পাম্পের ইয়ে ডিজাইন করা আছে, এগুলো অনেকে কিনে নেয়। এই যে একটা হেডফোন, এগুলো সবগুলো প্রোডাক্ট মডেলিং, প্রোডাক্টের জন্য এই মডেলিংগুলো, এই যে কিচেনের একটা ইয়ে, বা এই ধরনের কি বলে ওয়াশরুম, ওয়াশরুমের এই যে চেয়ার, এই যে এগুলো প্রচুর ডিমান্ড আছে বাজারে। আপনার এই মডেলগুলো এই কিনে, যে কার মডেল, হ্যাঁ এই যে সোফা, হ্যাঁ বিভিন্ন রকমের যে আসবাবপত্র, এই যত এখানে যাবেন দেখবেন এরকম বানিয়ে, এই যে সবগুলো কিন্তু পেইড করে কিনতে হবে। যে তালা লাগানো মানে হলো তা পেইড করে কিনতে হবে, পেইড করে কিনতে হবে। এই যে এই ধরনের প্রচুর কিছু থাকে ফ্রি। হ্যাঁ এখন এই যে এইটা ফ্রি আছে, এটা ফ্রি আছে, আর বাকিগুলো সবই কিনতে হবে। তো এইভাবে এইখানে আমরা এই মডেল কেনা বেচা করার জন্য মানে এই সাইটটাকে ব্যবহার করতে পারি। এবং এইখানের এই মডেলগুলোর হলো এইরকম একটা ইয়ে আছে। তো এই ধরনের অনেক মডেল ক্রিয়েট করে যদি আমরা ইয়ে করি, এটাতে বিক্রি করা যাবে। প্লাস আমরা যখন কি বলে অনলাইন স্টোরে রাখবো, হ্যাঁ ওয়েবসাইটে যার এটা প্রয়োজন পড়বে সে কিনে নিবে। হ্যাঁ এইটা এইভাবে ইয়ে করা যায়। তো এটা হলো এই কয়েকটা কমান্ড দিয়ে এইরকম একটা জুরি ক্রিয়েট করা যাবে। হ্যাঁ এবং সহজে আমরা এটা ক্রিয়েট করতে পারলাম আর কি। শেষে মানে সবশেষে যখন আমরা এটাকে বাস্তবে ব্যবহার করার জন্য একদম যে আমাদের কোনো সিনে বা কোনো একটা ইয়েতে ব্যবহার করতে চাই, জাস্ট আমাদের এটা এখানে বানানো থাকলো স্টোর থেকে খালি ইনপুট করে আমরা ওখানে এটাকে ব্যবহার করতে পারবো। এখন হলো কি প্র্যাকটিস করতে হবে। অনলাইন ক্লাসের একটা এমনি সব দিকে সুবিধা আছে, আরেকটা অসুবিধা হলো যে যারা করতেছে তারা, আমরা যখন অফলাইন ক্লাস নেই, সামনাসামনি ল্যাবে যখন ক্লাস নেই, তখন তো ধরেন এইরকম একটা বানানোর পরে সবাইরে দেওয়া হয় প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ আমরা সুপারভাইজ করি, তখন দেখা যায় ওই ক্লাসেই এটা শেখা হয়ে যায়। আর অনলাইনে এই জিনিসটা একটু ঘাটতি আছে, যে যারা শিখতে আসে তারা ওই সাথে সাথে প্র্যাকটিস করতেছে কি না এটা আমরা বুঝতে পারি না। আপনি সফটওয়্যারটা তো ইনস্টল করা আছে তাই না? হ্যালো আশোক ভাই,
হ্যালো, হ্যাঁ আসর ভাই। লাইনে আছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আশোক ভাই শুনতে পাচ্ছেন?